আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী, জেবি ম্যাথ কেয়ারের আমাদের আজকের ক্লাসে থাকছে নবম দশম শ্রেণী অনুশীলনী 5.1 1, 2 এবং 3 নম্বর অঙ্কের সমাধান। তো এখানে বলা আছে যে সমাধান করো 1 থেকে 8, অর্থাৎ আমাদের 1 থেকে 8 নম্বর অঙ্ক পর্যন্ত সমাধান করতে হবে। তো এখানে আমরা শুরু করি প্রথমে 1 নম্বর দিয়ে। এখানে 1 নম্বরে বলা আছে 1 নম্বর এখানে হচ্ছে ay divided b minus by divided a সমান a স্কয়ার মাইনাস b স্কয়ার এটা দেওয়া আছে। তো আমাদের এখান থেকে চলক y এর মান বের করতে হবে। তো আমরা এজন্যই প্রথমে এখানে লসাগু করব শুরুতেই। তাহলে এখানে লসাগু নিলে দেখো a এবং b এখানে আছে হর, তাহলে ab লসাগু হবে। তাহলে ab আমরা b দ্বারা ab কে যদি ভাগ করি তাহলে a থাকবে, তাহলে a দ্বারা ay কে গুণ করলে হবে a স্কয়ার y মাইনাস এবারে a দ্বারা ab কে যদি ভাগ করি তাহলে থাকবে b, তাহলে b দ্বারা by কে গুণ করলে হবে b স্কয়ার y সমান এখানে থাকবে a স্কয়ার মাইনাস b স্কয়ার। এখন আমরা এখান থেকে y কমন নেব। দেখো এখানে দুই পাশে কিন্তু y রয়েছে, এখান থেকে y কমন নিলে এখানে থাকবে a স্কয়ার মাইনাস এখানে থাকবে b স্কয়ার ডিভাইডেড এখানে ab সমান এখানে a স্কয়ার মাইনাস b স্কয়ার। তাহলে এখন এখান থেকে আমরা আর গুণ করব, তাহলে y a স্কয়ার মাইনাস b স্কয়ার এটা সমান হবে কি y a স্কয়ার মাইনাস b স্কয়ার সমান ab a স্কয়ার মাইনাস b স্কয়ার ab a স্কয়ার মাইনাস b স্কয়ার। অর্থাৎ এখানে কিন্তু আর গুণ, এখানে কিন্তু কোনো সংখ্যা নিচে নাই, আমরা ধরে নিব 1, তাহলে 1 এর সাথে নিচের 1 এর সাথে এটা গুণ করলে এটা থাকে। এরপরে ab দ্বারা আমরা এটাকে যদি গুণ করি তাহলে এটা থাকবে ab a স্কয়ার মাইনাস b স্কয়ার। এখন y এর মান যেহেতু প্রয়োজন তাহলে y সমান লিখতে হবে কি এখানে আছে ab a স্কয়ার মাইনাস b স্কয়ার ডিভাইডেড এখানে দেখো এটা কিন্তু গুণ আছে বাম পাশে, তাহলে এখানে ডান পাশে আসলে এটা হবে ভাগ, অর্থাৎ এখানে a স্কয়ার মাইনাস b স্কয়ার এটা ভাগ হয়ে গেল। তাহলে a স্কয়ার মাইনাস b স্কয়ার দুটো কাটা, তাহলে এখানে শুধু থাকবে কি y সমান বা y সমান ab, তাহলে y সমান ab এটা হচ্ছে অ্যানসার বা এটা হচ্ছে সমাধান। তো এখন আমরা 2 নম্বর অঙ্ক করব। দেখো 2 নম্বর অঙ্কে এখানে বলা আছে, আমরা এখান থেকে লিখে দেব 2। দেখো এখানে z plus 1 into z minus 2 সমান z minus 4 into z plus 2। তাহলে আমরা এটা সমাধান করার জন্য প্রথমেই আমরা এই দুটি রাশি এবং এই দুটি রাশি আমরা প্রথমেই গুণ করে দেব। তাহলে আমরা যদি গুণ করে দিই তাহলে দেখো এখানে z দ্বারা z কে গুণ, আবার z দ্বারা -2 কে গুণ, আবার 1 দ্বারা z কে 1 দ্বারা গুণ, এইভাবে আমরা এই পাশেও গুণ করব। তাহলে দেখো এখানে কি আসবে z দ্বারা z কে গুণ করলে হবে z স্কয়ার, z দ্বারা -2 অর্থাৎ প্লাস মাইনাসের মাইনাস, z দ্বারা গুণ করলে 2z, এরপরে 1 দ্বারা z কে গুণ করলে হবে প্লাস z, এরপরে 1 দ্বারা -2 কে গুণ করলে মাইনাস এর প্লাসে -2 অর্থাৎ 2 * 1 তাহলে 2 সমান z দ্বারা z কে গুণ করলে হবে z স্কয়ার, এরপরে আমরা যদি গুণ করি z দ্বারা +2 কে তাহলে +2z, এবার -4 দ্বারা z কে গুণ করলে -4z মাইনাস প্লাসে মাইনাস 4 * 2 8। এখন আমরা এখান থেকে দেখো এখান থেকে যোগ বিয়োগ করে নেব z স্কয়ার, এখানে 2z মাইনাসের এবং z হচ্ছে প্লাসের, তাহলে এটা বিয়োগ করলে কিন্তু -z থাকে, মাইনাস এখানে 2 থাকে সমান। এখন আমরা যদি এখান থেকে গুণ করি যোগ বিয়োগ করতে তাহলে লিখব z স্কয়ার, এখানে 2z প্লাসের এবং 4z মাইনাসের, তাহলে 4z থেকে 2z বাদ দিলে হবে কি 2z, কিন্তু চিহ্ন মাইনাসের হবে -2z হবে। বিয়োগটি বুঝতে না পারলে আমাদের জানাবে। এরপরে মাইনাস এখানে 8। এখন আমরা চলকগুলো একদিকে নিব এবং সংখ্যাগুলো আমরা একদিকে নিব। তাহলে চলক দেখো এখানে z স্কয়ার চলক মাইনাস z, এরপরে এই z স্কয়ার প্লাস আছে বামে আসলে মাইনাস z স্কয়ার, এখানে 2z মাইনাস আছে বামে আসলে প্লাস 2z,
সমান সবগুলো চলক, চারটি চলক কিন্তু আমাদের এক জায়গায় হয়ে গেছে। এখন আমরা এইটা এবং এইটা লিখে নিই, তো এটা আমরা বাম ডানে লিখবো। তাহলে এখানে -8 আছে, -8 -2 ডান পাশে গেলে +2। তাহলে এখন এখান থেকে কি হবে, এই যে z² প্লাস মাইনাস কাটবে, এখান থেকে z মাইনাসের এবং 2z প্লাসের, তাহলে 2z থেকে একটি z বাদ যাবে এখানে, তাহলে এখানে হবে কি শুধু z থাকবে, সমান এখানে -8 + 2, তাহলে -8 + 2 হলে -6 হয়। তাহলে এখানে অ্যানসার হবে -6, বা এখানে সমাধান অর্থাৎ 3 এর সমাধান x = -6। তো তোমরা এটাও লিখতে পারো। তো আমরা এখন 3 নম্বর করব। দেখো 3 নম্বরে বলা আছে 4 divided 2x plus 1 plus 9 divided 3x plus 2 সমান 25 divided 5x plus 4। তো এটার সমাধান আমরা এখান থেকে প্রথমেই এই অংশকে দুইটি ভাগ করব। দেখো কিভাবে, এখানে যা ছিল তাই ডান পাশে বাম পাশে 4 divided 2x plus 1 plus 9 divided 3x plus 2 সমান, এখানে আমরা 25 কে যদি আমরা দুইটা অংশে বিভক্ত করি অর্থাৎ এটা যোগের মাধ্যমে, তাহলে 10 plus 15 হবে। 25 কিন্তু 10 plus 15 দিয়ে হয়, 10 এবং 15 যোগ করে 25 হয়। তাহলে এখানে নিচে হবে 5x plus 4। তো এখন আমরা এখান থেকে বামে যা ছিল তাই থাকবে 4 divided 2x plus 1 plus 9 divided 3x plus 2 সমান, আমরা এখন এখান থেকে এই যে 10, এই 10 এর নিচে আমরা এটা লিখতে পারি প্লাস 15 এর নিচে লিখতে পারি, অর্থাৎ এটা হচ্ছে লসাগুর বিপরীত। এভাবে যদি থাকে আমরা দেখি যে a plus b divided এখানে ধরি x যদি লিখি, তাহলে আমরা এখানে লিখতে পারি a divided x plus b divided x, অর্থাৎ a এর নিচে একবার x প্লাস b এর নিচে একবার x। তো এই অনুযায়ী আমরা এখানে লিখব, দেখো 10 divided 5x plus 4 plus 15 divided 5x plus 4। তো এখন আমরা কি করব, এখান থেকে দেখো এই 4 9 10 15 আমরা এই জোড় সংখ্যাগুলো একদিকে নিব এবং বিজোড় সংখ্যাগুলোকে একদিকে নিব। তাহলে দেখো 4 এবং 10 এটা কিন্তু জোড় সংখ্যা, তাহলে এখানে আমরা নিব 4 divided 2x plus 1, এখানে 10 divided 5x plus 4 কিন্তু প্লাস হয়ে আছে, আমরা এখানে বাম পাশে নিলে -10 divided 5x plus 4 হবে, সমান এখানে ডান পাশে ছিল 15 divided 5x plus 4, আর এখানে 9 divided 3x plus 2 কিন্তু প্লাস, তাহলে ডান পাশে গেলে মাইনাস হবে 9 divided 3x plus 2। তো এই পর্যায়ে আমরা ওই পাশে লসাগু করব। তাহলে এখানে লসাগু আসবে দুটি লসাগু, কোনো এখানে কোনো কমন নাই, যে আমরা দুটি লসাগু 2x plus 1 নেব ইনটু 5x plus 4 নেব, এই দুটি লসাগু। তাহলে আমরা এই লসাগু দ্বারা যদি হরকে ভাগ করি, এটা কিন্তু হর একটা লসাগু, তাহলে হর দ্বারা লসাগুকে ভাগ করতে যদি করি 2x plus 1 কিন্তু বাদ যাবে, তাহলে এটা থাকবে। তাহলে এইটা দ্বারা আমরা 4 কে গুণ করব, তাহলে এখানে আমরা লিখে দেব 4 into 5x plus 4 মাইনাস, এবারে আমরা এই হর দ্বারা এই লসাগুকে ভাগ করলে এইটা বাদ যাবে, থাকবে শুধু এটা। তাহলে এই 2x plus 1 থেকে এর সাথে আমরা 10 গুণ করলে 10 into 2x plus 1 সমান, এখানে দুইটি লসাগু 5x plus 4 into 3x plus 2। তাহলে এই হর দ্বারা লসাগুকে ভাগ করলে 5x plus 4 বাদ যাবে, 3x plus 2 থাকবে, তাহলে 15 দ্বারা গুণ, এখানে 15 into 3x plus 2 মাইনাস, আমরা এই হর দ্বারা এটাকে ভাগ করলে হবে 3x plus 2 কাটা যাবে, থাকবে 5x plus 4, এর দ্বারা 9 কে গুণ, তাহলে 9 into 5x plus 4। তো আমরা এখন এখান থেকে যে সংখ্যাগুলো আমাদের ব্র্যাকেটের বামে রয়েছে, আমরা এই সংখ্যাগুলোকে গুণ করে দেব। দেখো এখানে 4 into 5x, তাহলে এখানে হবে কি
4 into 5 20x plus 4 into 4 16 minus 10 into 2x তাহলে হবে 10 into 2 তাহলে minus 20x minus 10 plus 1 তাহলে এখানে হবে minus plus minus 10 into 1 10 আর নিচে থাকবে কি 2x plus 1 into 5x plus 4 সমান এই পাশেও আমাদের এখানে গুণ করে দেব 15 দ্বারা 3 কে গুণ করলে 45x 15 দ্বারা প্লাস 2 কে গুণ করলে প্লাস 30 minus 9 দ্বারা 5 কে গুণ করলে 9 into 5 45 x minus এর প্লাস এর minus 9 into 4 36 আর নিচে থাকবে 5x plus 4 into 3x plus 2 আমরা এই 5x plus 4 টা আমরা কেটে দিতে পারি এখানে ডান এবং বামে যদি একই সমান হর এখানে থাকে একই সংখ্যা যদি থাকে আমরা এখানে কেটে দিতে পারি কারণ এখানে দেখো এটা কিন্তু ভাগ ওই পাশে গেলে গুণ হবে তাহলে গুণ যদি হয় এখানে তাহলে এই গুণ এবং এই ভাগ কিন্তু কাটা যায় আমরা এইজন্য এই একই পজিশনে থাকা সংখ্যাগুলো আমরা উভয় পাশ থেকে কেটে দিতে পারি তো আমরা এজন্য এখানে কেটে দিলাম তাহলে এখানে কি থাকবে এখানে 20x কাটা তাহলে 16 থেকে 10 বাদ তাহলে এখানে 6 ডিভাইডেড থাকবে 2x plus 1 সমান এখানে 45x বাদ কাটা 30 থেকে 36 বাদ অর্থাৎ এটা হচ্ছে প্লাসে আর 36 মাইনাসে তাহলে এখানে হবে -6 ডিভাইডেড 3x plus 2 তাহলে আমরা এখন এখান থেকে এই 6 এবং এই 6 যদি আমরা কেটে দিই তাহলে এখানে আমাদের কিন্তু একটি সংখ্যা থাকবে সেই সংখ্যাটি হচ্ছে 1 এবং -1 অর্থাৎ এখানে 6 কে 6 এখানে কাটা যায় তাহলে এখানে 1 থাকবে এখানে -1 থাকবে তাহলে আমরা এখানে এই পাশে করার চেষ্টা করি তাহলে এখানে কি 1 ডিভাইডেড 2x plus 1 1 ডিভাইডেড 2x plus 1 সমান এখানে থাকবে -1 ডিভাইডেড এখানে মাইনাস যেহেতু আছে তাহলে -1 ডিভাইডেড 3x plus 2 এইটা তো আমরা এখন আর গুণ করব এর সাথে এটা গুণ এর সাথে এটা গুণ তাহলে আমরা এই বড় সংখ্যাটা আগে নেব আমরা যে কোনো সংখ্যা গুণ করে বামে নিতে পারি তাহলে 3x টা বড় 1 এর সাথে গুণ করে আমরা বামে নেব তাহলে 3x * 2 এর সাথে 3x plus 2 এর সাথে 1 গুণ করলে 3x plus 2 থাকে সমান এখানে -1 আর 2x plus 1 যদি গুণ করে আমরা এখানে গুণ হিসেবে রাখি পরে আমরা গুণ করে দেব -1 into 2x plus 1 এখানে মাইনাস সাইন করে আমরা একবারে গুণ করলাম না তাহলে এখান থেকে দেখো বা 3x plus 2 সমান -1 দ্বারা 2 থেকে গুণ করলে -2x মাইনাস এর প্লাস এর মাইনাস 1 দ্বারা 1 কে গুণ করলে 1 বা এখানে এখন আমরা একদিকে চলে দেব 3x এখানে 2x মাইনাস আছে বাম পাশে ছিল প্লাস হবে সমান এখানে -1 আছে এখানে +2 বাম পাশে ডান পাশে গেলে -2 তাহলে 3x এবং 2x যোগ করলে হবে 5x সমান -1 -2 তাহলে কিন্তু হয় -3 তাহলে বা আমাদের কিন্তু x এর মান বের করতে হবে তাহলে আমরা x সমান কি লিখব x সমান লিখব -3 এবং এখানে 5 ছিল গুণ হয়ে ডান পাশে ছিল ভাগ অর্থাৎ x সমান -3/5 এটা হচ্ছে आंसर অর্থাৎ নির্ণয় সমাধান x সমান -3/5 তো আমরা চেষ্টা করছি তোমাদের ভালোভাবে বোঝানোর জন্য এরপরে যদি তোমাদের কোথাও সমস্যা হয় থাকে আমাদের অবশ্যই জানাবে আমরা চেষ্টা করব সমাধান করার জন্য তো আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবে এবং সুস্থ থাকবে পরবর্তী অঙ্কনে তোমাদের সামনে হাজির হব আবারো ধন্যবাদ সবাইকে